নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাআনত খতরা, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের লাআনত খতরা আকিলার রিবা, যারা আপনার সুদ খাইন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু, যারা কিতা করন সুদ সম্পর্কে ওয়াকালতি করন, অর্থাৎ মাঝখানো বইয়া তাইন ম্যানেজার, মাঝখানো বইয়া কিতা করন মাতব্বর তাইন মাতামাতি করিয়া একজনটা কিতা করছেন, একজনটা সুদ দেওয়াই লইছেন, একজনে আপনার সুদ দেনেওয়ালা আর একজন হইলা খানেওয়ালা আর একজন মাতনেওয়ালা, সারার উপরে লাআনত। এখন সুদ সম্পর্কে আলোচনা করলে প্রায় 4 ঘন্টা আলোচনার দরকার। ইগু আমরা সবে জানি সুদ যেটা, সুদ কিলা, সুদর পন্থা কিলা। আজকালকার জমানার মধ্যে বর্তমান ঘরে ঘরে প্রায় সুদ হামাই গেছে। প্রত্যেক মানুষে আপনার ব্যাংকও টাকা রাখছেন, ব্যাংকের মধ্যে আপনার 1 টাকা 2 টাকা যেটা ইন্টারেস্ট দে, ইগু আপনার সুদ, আপনি ইগু বার করিয়া বিনা সোয়াবর নিয়তে আপনার মানুষের দিলেই তা এতিম মিসকিনরে বিনা সোয়াবর নিয়তে দিতা, সোয়াবর নিয়তে না। এরপরে আপনার অবৈধ সম্পর্কে কইতরা তুমি যে সুদ খাইবাই, প্রত্যেকর সুদর তরিকাটা কিলা, সুদর তরিকা আমি কোরআন শরীফে যাই না, প্রচুর লম্বা হয়ে যাব, সংক্ষেপে কইয়ার। সুদর তরিকাটা হইল গিয়া আপনি ব্যবসা বাণিজ্য খরক কোয়া, টেকা লেনদেন খরক কোয়া, দান দি লেনদেন খরক কোয়া। হাদিসের মধ্যে 6টা জিনিস কইছেন, যেমন খাজুর দি খাও খাজুর বদলিছে, দান দি দান বদলিছে, গম দি গম বদলিছে, লবণ দি লবণ বদলিছে, সানা দি সানা বদলিছে, চাউল দি হে চাউল বদলিছে। ওলা জিনিস দি জিনিস বদলা বদলি করছে, টেকা দি টেকা। কিন্তু কিতা হইতো না, আদান প্রদান করা হইতো 1 সুতা 19-20 হইতো না। ফাল্লা দি মাফিয়া হোক, বুতা দি মাফিয়া হোক। আমরার বাড়ির মধ্যে দেখা যায় বেটিনতে 1 লাইনে কাম করেন, তারা এক কলে সুদ খাওয়াই লুয়াইন, এগু কিন্তু সুদ হিসাবে তারা বুঝইন না কিলা। বাবাই নকলে খেয়াল করবা, এগু বড় মারাত্মক একটা ভুল। কিলা করেন সুরতটা আমি কই, সুরতটা হইল লাগাবাড়ির বেটি আইলা আইয়া কইলা বলে আমারে কিতা করকা, আমারে 2 ডিবি চাউল দেখুয়া, আর না আমারে 2 চামচ চিনি দেখুয়া। ও তাই 2 ডিবি যে সময় চাউল দিলা, তাই ডিবাদি মাফিয়া 2 ডিবি দিলা, আর লগে মুঠ করি আর কি জান মাফার মধ্যে কম বেশ হইবনি মনে করি আরো 2 মুঠ তাই দিলেইলা ফাজিল। তাই কম বেশ নিয়ত করলা কিতা বলে হয়তো কম বেশ হইব আমার ওজন করার মধ্যে, তাই খামটা করছেন কিন্তু বালা ডরাইয়া করছেন। আমি এনে ওজন করি 2 ডিবি দিছি, মনে হয় কম বেশ হইতে পারে 2 আরো 1 মুঠ, তাই কিতা করছেন ফাজিল দিলেছেন। এখন হেই বেটিয়ে যে চাউল নিছন নেওয়ার বাদে তাই নলা তাই ডিবি দি 2 ডিবি কিন্তু দিছন, তাই নলা কিতা করছেন আরো 1 মুঠ হয়তো ওজনের মধ্যে কম বেশ হইতে পারে, 1 মুঠ তাই দিলেছেন, ওলা হয়তো ওজনও কম বেশ হইতে পারে মনে করিয়া। এখন হইন চাইন আপনারা ই বেটির মুইটে আর হি বেটির মুইটে কোনোদিন সমান হইবনি। ই বেটিয়ে মুইট করি দিতে বলে দিয়েছেন 500, তান মুইটর মধ্যে 595টা চাউল ধরছে, আর হি বেটিওয়ালা দিতে সময় কিতা হইছে 595টা চাউল আইছে, হইবনি ওলা কোনোদিন। হয় 300 হইব না, 600 হইব না, 250 হইব, সমান হইবনি। এখন যে ও যেন হি বেটিয়ে দিতে সময় ই বেটিয়ে যে ওজন করি আপনার 2 ডিবি দিয়া মুইট করি আরো 1 মুঠ দিছন, ইগুন সুদ। আর হেইন যে কিতা করছেন আবার 2 ডিবি দিয়ে আরো 1 মুঠ দিছেন, এগুন সুদ। এগুন তাকিন বড় মারাত্মক বাসা লাগবো। এখন হইল গিয়া সুদ সম্পর্কে মাতিতাম না সাইয়ার, সংক্ষেপে কইয়ার। আপনারা টেকা দি লেনদেন করকা, গুয়ার বাড়ি রাখুন, চাউলর কাঠ রাখুন। এরপরে ও আরো একটা কিতা আছে বর্তমানে, ও জোড়া ফটো লাগাইয়া কিতা নাম কই নিতারে বন্দনা। যাই হোক, এখন মনে করেন বন্দনা লাগে থাকেন আপনারা পয়সা আনছেন, তারে কিস্তিতে দেওয়া লাগে। ফইলা করবুল আপনি আর আপনার বিবির ফটো তারে দিছেন, এটাও ভুল, মারাত্মক গুনায় কবিরা। এর বাদে কিস্তি নিয়া দিয়ে আপনি দিতা না আপনার বিবিয়ে দিতা, তার সামনে বারইয়া আরেক কবিরা গুনা। এর বাদে আপনি যে পয়সাটা আনছেন তারে দিতে সময় 55 কিস্তিয়ে তারে দিতা টেকা। আপনি আনছেন মনে করেন 10,000, 55 কিস্তিয়ে তারে এই 10,000 দিতা না, হে কিতা করবো 13,500 না 12,500 তারে দিতা কিস্তিয়ে। এটা জায়েজ নাই, বিলকুল হারাম, এটা সুদ। মুসলমান সুদ তাকিন বাসা লাগবো। সুজা মাত হইল কি আমরা সুদ ইকান বুঝি, আমি এখান বিশ্লেষণের করার যাই না, এটা সবই আমরা বুঝি সুদ ইকান। কিছু এমতে তোরা আমরা তরিকাটা তোরা হইয়া দিই, আমরা লাইনটা হইয়া দিই, তাহলে আমরা বাঁচতাম পারবো। সুফারের বাড়ি আমি লইছি গিয়া, সুফারের বাড়ি লইছি, বাড়ির মনে করিলেন
বাড়ি বন্ধক রাখছি। এখন বন্ধক রাখার সুরত হইল গিয়া যদি এই বাড়ির থেকে আমি সুপারি আনি পাইকাস হিসাবে, বলে তোমার বাড়ি ওখানে আমি ৪৫,০০০ দিয়ে লইলাম, সারা সুপারি লই লইলাম, তোমার বাড়ির জাইজ আছে, সারা সুপারি লইছেন আপনি। কিবা তো যদি কইন বলে তোমার বাড়ি ওখানে আমি রাখলাম ৫০,০০০ দিয়া, আমি কিতা করবো ই মুসুমর সুপারি ফলিয়া লইয়া আইমু, তুমি যদি ছুটাই লইতে পারো ৪ মাস আইলেতে তো ঠিক আছে, আর না হয় ফিরিয়া বাদর বছরও আনমু, জয় বছর তুমি ছুটাইতে পারতাই নাই ওই বছর আনমু, জাইজ নাই, হারাম। আর অগুও জাইজ, কিন্তু সুরতটা বলা করে বুঝক, সুরত না বুঝলে কিন্তু আপনারা ভুল করবা। অগু জাইজ এবং না জাইজ। জাইজটা কিলা, আপনার বেটার লগে কন্ডিশন করক, বলে তোমার বাড়ির সুপারি আমি আস্তা বাড়ির সুপারি তুমি রাখছো ৫০,০০০ দিয়া, আমি তোমার বাড়ি ওখানে রাখলাম, আমি ১ মৌসুমর সুপারি তোমার বাড়ির থেকে ফাড়িয়া আনমু, আমার ৫০,০০০ থেকে ৫,০০০ টাকা মাইনাস হয়ে যাব, ৪৫,০০০ তোমার কাছে রইব, ৫,০০০ টাকায় তোমার বাড়িতে সুপারি ওখানে আমি ফাড়িয়া আনমু। যখন তুমি ছুটাইতায় আরেক সুপারির মৌসুম এইবার আগে যদি তুমি ছুটাই লাও, তাহলে আমার ৪৫,০০০ টাকা দিবাই, আমি ৫,০০০ তোমার বাড়ি খাইলাম। আবার যদি ছুটাইতায় তুমি পারো না, বাদর মৌসুম তোমার ফিরিয়া সুপারি আনমু, আমি তোমার বাড়ির থেকে ফাড়িয়া আরো ৫,০০০ টাকা মাইনাস হইব, ৪০,০০০ টাকা রইব আমার। প্রত্যেক মৌসুমে ৫,০০০ আপনি পয়সার অনুমাতে বুঝিয়ে বেটার লোকে কন্ডিশন করবা। এখন দেখুন যদি বেটার বাড়ির মধ্যে ৩০,০০০ টাকা আপনি বাড়ি রাখছেন ১,০০,০০০ টাকা দিই, ৪০,০০০ টাকার যদি দেখা যায় বাড়ির সুপারি বার হয়, তাহলে আপনি বেটারের উপরে জুলুম না করি আপনি কন্ডিশন করো ১০,০০০ টাকার, বলে তোমার বাড়ি ফাড়িয়া আমি আনমু, ১,০০,০০০ দিয়ে বাড়ি রাখছি, ১০,০০০ টাকা মাইনাস হইব, ৯০,০০০ টাকা রইব। আরেক মৌসুম যদি ছুটাইতে পারো না, আমি কিতা করমু, তোমার বাড়ির থেকে সুপারি ফাড়িয়া আনমু, আরো 10,০০০ টাকা মাইনাস হইব। ওলা আপনি কন্ডিশন করো যাইছে, কিন্তু আপনার তার বাড়ির থেকে সুপারি ফাড়িয়া আনতা আপনার পয়সা জায়গা তৈরি তো জাইজ নাই, হারাম। প্রত্যেক জিনিস হলা আপনি কন্ডিশন করতা। ইসলাম বড় সহজ আর বড় কঠিন, কিন্তু বুঝার উপরে। ইসলামে জুলুম চান না। আজ জুলুম জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জালিম যারা এরা কিয়ামতের দিন এখানে খোলাইয়ের নিচ জেলা খালাওয়ালা খালা হইয়া উঠিবা, তুমি জুলুম করতে পারতাই না। এখন হইল গিয়া আপনার কইলাম সুপারির বাড়ি যদি রাখেন ও হলে করবা। চাউলর কাঠ, আমরা বেজান মানুষ টেকাত পড়ছেন, তাই চাউলর কাঠ কিতা কতরা, চাউলর কাঠ ওখান বন্ধক দিছেন। চাউলর কাঠ আলাই আপনি শুনকা, আপনি এখন চাউলর কাঠ রাখছেন, রাখার মধ্যে খিলা রাখতা, আপনি যদি দেখুন বেটায় ২০,০০০ টাকা দিয়া চাউলর কাঠ ওখান বন্ধক দিছে, আপনারে চাউল ফিঙ্গার মারিয়া হে চাউল ছুটাইয়া দিত, যতদিন হে ছুটাইতে পারে না আপনার চাউল গুণ ফিঙ্গার মারি আপনারে দিত, আর যেদিন হে ছুটাই লইব আপনার এদিন হে মাপ পাই লইল। অর্থাৎ আপনার চাউলর কাঠ তো এখন বর্তমানে আপনারা তো নাই, তারা তো রাখা লাগবো, কারণ হে ফিঙ্গার না মারলে চাউল হইতো নাই। তো চাউল তারা তো আপনি ২০,০০০ টাকা দিয়ে মনে করেন কাঠ রাখছেন, আর আপনি তার চাউল খাইতরা, আর বাদে আবার হে কিতা করতো, যেদিন কাঠ ছুটাইতো ও আপনার পয়সা দিলেই তো জাইজ নাই, হারাম। তো এইটারে এখন রাখা যদি পড়ে, এও বিপদে পড়ছে আর আপনিও রাখছই, তো একটা সুরত বার করা লাগবো। তো একটা সুরত আমি শিখাইয়ে দেই। সুরতটা হইল ওলা, আপনি ২০,০০০ টাকা দিয়ে একটা রেশনের কাঠ চাউলর কাঠ আপনি রাখছই। এখন তো বর্তমানে লগে আরো কিতা ও চিনি ডাইল কিতা কিতি লগে দে, মালিকে ফিঙ্গার মারিয়া দিত। আপনি রেশনের কাঠ আপনি বন্ধক রাখছেন ২০,০০০ টাকা দিয়া, ফিঙ্গার মারি বেটায় চাউল ছুটাইয়া আপনারে দিব, লগে সরকারে কিতা করে ১০০ টাকা দিয়া মনে করেন আপনার ডাইল চিনি যেটা দেয় এগুন হে মালিকে নেওক গিয়া, আপনি শুধু চাউল এগুন আনকা। চাউল এগুন আনতে সময় বেটার লগে কন্ডিশন করকা, বলে তোমারে আমি কাঠ বন্ধক রাখছি, কাঠ তোমার, তুমি যেদিন ছুটাইতে পারো না যত এলোট আমি চাউল তোমার কাছ থেকে নিমু, প্রতি কেজি চাউল তোমারে আমি ৫ টাকা নাই ১০ টাকা দামে তোমার চাউল গুণ আমি নিমু। একলগে তো আমি টাকা দিলেইছি, বাজারেও এখন ৪০ টাকা ৫০ টাকা বা ৩৫ টাকা চাউলের কেজি বিকের, কিন্তু আমি তোমারে কিতা করমু, তোমার কাছ থেকে যে চাউলটা নিমু এই চাউলটা আমি ৬০ টাকা দামে আর না ১০ টাকা দামে কেজি নিমু। তুমি আমারে ছুটাইয়া দিবা ২০ কেজি চাউল, ২০ কেজি চাউল আমি ৫ টাকা দামে হইলে ৫ ২০ ১০০ টাকা।
প্রত্যেক এলেটও জয় এলেট চাউল দিবাই 100 টাকা, জয় এলেট চাউল দিবাই 100 টাকা মাইনাস হইব। 20,000 টাকা দিয়া যদি আপনি কার্ড রাখছেন 5 এলেট চাউল দেন, তে 5 এলেটে আপনার 500 টাকা কমি যাইব, রইব 19,500 টাকা। যেদিন কার্ড ছুটাইবা আপনি 19,500 টাকা দিবা, আর যাইন চাউল খাইছেন তাই 5 টাকা ধরে দিয়ে চাউল লইয়া খাইবা। লামসাম কুন্তা না দিয়া শুধুমাত্র যে কাঠ রাখছেন আর বেটায় চাউল চুটাই আপনারে দিত আর আপনি চাউল খাইটা, এটা যাইজ নাই, হারাম। গতিকে ওগুর মধ্যে আপনি হালাল তরিকায় যাকুয়া। আপনারা ব্যবসা বাণিজ্য সকল কিছু মুসলমানে সুজা এক কথায় জানিল, প্রত্যেকটা খাম আমি করতাম, হর খাম এগু আমি করতে সময় আগে উলামায়ে কেরামহলর দাল লইতাম যে আমি ও খামটা করতাম কোন সুরতে আমি হালাল তরিকায় করতাম পারবো, এটা আগে জানা দরকার। ওটা লাগি নবীজি ফরমাইছেন আলাইকুম বিমাজালিসাতিল উলামা, তুমি তার কিতা করো, উলামায়ে কেরামহলর মজলিসের মধ্যে সব সময় উপস্থিত থাকো, তারার কাছ থেকে জ্ঞান লও। আর যে সম্পর্কে তুমি ব্যবসা বাণিজ্য করো, চাই রুজি রোজগার করো, যে বিষয় যে খাম তুমি তাই করতে সবসময় আগে উলামায়ে কেরামরে রাখো, রাখিয়া তারার কাছ থেকে জানিয়া বুঝিয়া খামটা করো, তাহলে তুমি বাঁচতে পারবে। আর না হয় বায়ু হল মাত্র অবৈধ তরিকায়, নাজাইজ তরিকায়, হারাম পন্থায় কুল্লের 1টা টাকা যদি কোনো মুসলমানে খায়, বালা করি মুসলমান খান কুলিয়া হুনুকা, বালা করি হুনুকা, কুল্লের 1টা টাকা, বেশ না, শুধু 1 টাকা, 1 টাকা, 1 টাকার বিনিময় আপনার যে মায়ের জন্ম আপনারে দিছই সব তাকিন কুকর্ম খারাপ ঘৃণিত খাম হইল জিনা, অবৈধ। ও অবৈধ খাম ওগু আপনার মার লগে 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার ইলা নাই 45 বার জিনা করলে, আপনার যে মায়ে জন্ম দিছেন জন্মদাত্রী মার লগে যদি কোনো ছেলে 1-2 বার করে 45 বার জিনা করে, 45 বার অবৈধ খাম করার পরে যতটা গুনাহ হইব 1 টাকার বিনিময়ে আপনার নামায় আমলের মধ্যে অতটা গুনাহ লেখা হইব। কোন আউযুবিল্লাহ, জোরে কোন আউযুবিল্লাহ। ও হইল কি আপনার শাস্তি। এরপরে হাসরের শাস্তি আপনার কইছেন প্রায় 73টা, 73 শাস্তির মধ্যে আপনার কথা অবৈধ মাল খানেওয়ালা, সুদ খানেওয়ালা, নাজাইজ তরিকায় রুজি করে খানেওয়ালা, হারামে হালালে খানেওয়ালা যাইন, তান পেটর মধ্যে বড় বড় খচ্চর, বড় বড় আত্মি, বড় বড় আত্মি আপনার পেটর মধ্যে হারাই দেওয়া হইব। এরপরে কইছেন তা বড় বড় আপনার এক সাপ পেটর মধ্যে হারাই দেওয়া হইব। এই সাপটা কইতরা বিভিন্ন লেঙ্গুলালা হইব। বর্তমানে আমি কিছু বইয়ের মধ্যে আছে, আমি দেখাইয়ে দেই আপনারা চিনবা। আপনার ওই যে স্কুলের বইয়ের মধ্যে আছে একটা জানুয়ারি গু অক্টোপাস কইন, দেখছেন নি আপনারা? অক্টোপাস ইগুর বাক্কা কয়টা লেঙ্গুর থাকে। আল্লাহ কইতরা তোমার পেটর মধ্যে সুদ খানেওয়ালা, নাজাইজ তরিকায় মাল খানেওয়ালার পেটর মধ্যে একটা সাপ দেওয়া হইব, হাতির মতো, একটা বড় হাতির মতো সাপ ওনার পেটর মধ্যে হারাইয়ে দেওয়া হইব। এগুর লেঙ্গুর রইব বিভিন্নটা অক্টোপাসর লেখা। কিতা করব বলে এইটা আপনার পেটর মধ্যে যদি একটা হাতির মতো একটা সাপ যদি আপনার পেটর মধ্যে হারাই দেওয়া হয়, দেখুনছেন আপনার পেটটা কত বড় হইব। আর এই পেটর মধ্যে হারাই দেওয়া হইব, এগুলো লেঙ্গুর হইব বিভিন্নটা। একটা লেঙ্গুর আপনার পায়খানার রাস্তা পায় বাড়িব, 5-6 হাত লম্বা একটা লেঙ্গুর এই সাপর পায়খানার রাস্তা পায়। আর পেশাবর রাস্তা পায় এক লেঙ্গুর বাড়িব, ইগু দিয়ে আরো 5-6 হাত লম্বা লকটাইল। মুখে দিয়ে একটা লেঙ্গুর বাড়িব 5-6 হাত লকটাইল। দো নাকে দিয়ে আপনার 2টা লেঙ্গুর বাড়িব 5-6 হাত লকটাইল। দো খান ফাটিয়া 2 বাই 2টা লেঙ্গুর বাড়িব। এখন চিন্তা করেন চান দিকে একটা জানোয়ার, একটা সাপ, যে সাপে আপনার খলিঞ্জা বেরিয়া ধরছে খামড় মারিয়া, হাতির মতো সাপ, পায়খানার রাস্তা পায় 5-6 হাত লকটাইল এক লেঙ্গুর, পেশাবর রাস্তা পায় যদি 6-12 আরো 5-6 হাত লম্বা এক লেঙ্গুর, মুখে দিয়ে একটা, দো নাকর সুরা খেদি 2টা, দো খানে দিয়ে আপনার 2টা। এই 7টা লেঙ্গুড়ালা সাপ আপনার পেটো যদি হারানি হয়, খানোর মধ্যে যদি একটা সামান্য একটা আটাইল হামায় বা কোনো কিছু হামায়তে কি অবস্থা করে। আর যদিও ভাই ফাটিয়া লেঙ্গুর যদি দোকানে দিয়ে 2টা বারো, কি অবস্থা, কি জাত শাস্তিত আপনি, কি জাত শাস্তির সম্মুখীন। এরপরে আপনার নাকে দিয়ে আপনার শ্বাস ফেলাইতে পারতেন না, 5-6 হাত লম্বা লেঙ্গুর লকটাইল, সুরতটা দেখতে কিলে হইব। মুখে দিয়ে আপনার বার হইছে এক লেঙ্গুর, আপনার যা মুখ কাটিতে পারতেন না, করতে পারতেন না, আপনার পুরা মুখ ভর্তি রইব। পায়খানা রাস্তা বা এক লেঙ্গুর বার হইছে, খালি মুড়ামুড়ি করের জ্বালা যন্ত্রণা উবাইতে পারতেন না। পেশাবর রাস্তা বা একটা বার হইছে মুড়ামুড়ি করের, আপনি উবাইতে পারতেন না সিধা হইয়া, কি অবস্থা হইব আপনার। এইটা হইল তার শাস্তি। এটা হইছে, আর এটা হইল সপ্তাহে ছোট গুনাহ। আর বড় গুনাহ কোরআন শরীফের মধ্যে কইতা ফাজানু বিহারবিম
মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যাই অবৈধভাবে মাল খাওয়া ছাড়িতায় নাই, অবৈধ তরিকায় মাল রুজি করা ছাড়িতায় নাই, সুদ খাওয়া ছাড়িতায় নাই, তুমি রেডি হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। কিতা লাগি? বলে আল্লাহ আল্লাহ রসুল্লাহ লাগি, জেহাদর লাগিয়া। আচ্ছা কোনছেন আল্লাহ আল্লাহ রসুল্লাহ লাগি জেহাদ করার পৃথিবীর খেও আছেন? আল্লাহর লগে বলে জেহাদ, আল্লাহ কথা তোমার লগে আমার জিহাদ ডিক্লিয়ার, তুমি আমার লগে জিহাদ ডিক্লিয়ার দিলাও, যাই অবৈধ তরিকায় মাল খাইবাই। প্রত্যেক অবৈধ খামরওয়ালা শাস্তি ভয়ানক ভয়ানক। এরপরে আপনার কিতা করা হইব? জাহান্নামের মধ্যে জ্বলতে 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 আপনার এটা রক্ত ফুজ ওটা কিতা করা হইব? আপনার মুখে দিয়ে দেওয়া হইব, তুলিয়া দেওয়া হইব খাবার লাগিয়া। আপনার মুখও ডালার লগে লগে আপনার কিতা হইব যে পেটর মধ্যে যা কলিঞ্জা ফুসকার নাড়ি যা আছে পাকস্থলী সব পায়খানা রাস্তা পাইবার হয়ে যাব মুখও দেওয়ার লগে লগে। ও জাতীয় শাস্তি আল্লাহ আমরা এইটার তাকিন বাসাইতা হালাল তরিকায় রুজি করার তৌফিক দেখুয়া। এক টাকা যাতে কিতা হইতো না আমরা হারাম খাই নাইতাম না। ও আগে আমি হাদিস পড়িছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা বলে অবৈধ তরিকায় মাল খানেওয়ালা, সুদ খানেওয়ালা, আর সুদ সম্পর্কে ওকালতি করনেওয়ালা, আর সুদ সম্পর্কে লেখনেওয়ালা মরিব যাইন, সারার উপরে লানত, সারার উপরে ও জাতীয় শাস্তির সারা সম্মুখীন হইবা। ইতা সম্পর্কে সাহায্য করতে নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি সাহায্য করো, তাআওয়ানু সাহায্য করো, আলাল বিররি ওয়াত তাকওয়া নেকির খামর মধ্যে, পরহেজগারির খামর মধ্যে, আল্লাহর খৌফের খামর মধ্যে, দিনের খামর মধ্যে, নেক কামর মধ্যে তুমি সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু সাহায্য করিও না আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কোনো খামো তুমি সাহায্য করতে পারতে নাই, আর নাফরমানির কোনো খামো সাহায্য করতে পারতে নাই। এখন যে খামটা করি আর যদি খামটা কিতা হয় না যাইজ হয়, তাহলে এই খামর মধ্যে তুমি হাত দিয়েও পারতায় নাই, কথা দিয়েও পারতায় নাই, সময় দিয়েও পারতায় নাই, মাল দিয়েও তুমি সাহায্য করতে পারতে নাই, কোনো অবস্থাতে তুমি সাহায্য করতে পারতে নাই। আমি এক জায়গার মধ্যে একবার এক এলাকার মধ্যে যাই আর হঠাৎ পাইছি মাগরিবর বাদে, আর বেটায় কারেন্টও কিতা করে হুক লাগার আছে না একটা মানুষ যার কারেন্ট পার্মানেন্ট নাই, কিছু হুক করে জ্বালাইন, বেটায় হুক লাগার। আমি একটা দাঁড়ো গেছি গিয়ারলে টস মারা, তো আখতা মারে হয় মেসব তোরা টস মারুকানা, টস মারুকানা হে হুক লাগাইতো। তখন আমি টস না মারি আতর হইছে, ফট করে মারি রে দিয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাআওয়ানু তুমি সাহায্য করো নেকির খামো, ফরেজগারির খামো, কিন্তু নাফরমানির খামো সাহায্য করিও না। এখন আমি ছিলাম হে সরকারের কারেন্ট জ্বালাইতো শুরু করি, আর আমারে হয় টস মারিয়ে কিতা করতাম, আমি দেখাইতাম, তাই তো দেখো যাই যাইব নি না যাই যাইব শুনছে দেখি। আমি আর টস মারছি না, কইলাম এসব মারুক না, কইলাম না তোমার ইনো টস দেখানি আল্লাহ কোরআন শরীফ নিষেধ করছেন। এ কইল আমার হুক লাগানি কোরআন শরীফ নিষেধ আইছিল, বলে কোরআন শরীফ নিষেধ আছে তোমার হুক লাগানি। ও বাদে আমি তারে কইলাম, কিন্তু আমি টস উড়ে দি মারছি না, নিষেধ রাখছি, রাখি আমি তারে লগে জায়গাত ওয়াজ করছি বলে ওইল। ও আল্লাহ কথা তুমি কিতা করো না, সাহায্য করতে পারতে না, কোনো নাফরমানির খামো, গুনার কোনো খামো সাহায্য করতে না। এর বাদে গেল ব্যবসা সম্পর্কে মাত। তদ্রূপ শরাব যদি খাই এটাও না যাইজ, হারাম। আগে কইছিলাম 1 টাকা হারাম খাইলে 45 বার জিনা করার গুনাহ উঠে আমল নামার মধ্যে। তদ্রূপ কইতাম যদি কোনো মানুষে যদি শরাব খায়, শরাবর শাস্তি আমি শাস্তি সম্পর্কে তোরা কই আর কিয়ামতের দিন। এটা আমি যেটা মাতিয়ার এটা সারা হাদিস মাতিয়ার, আমি অন্য কোনটা গাওয়ালি গাওয়া কোনো জাত মাতিয়ার না, খালি কোরআন আর হাদিস থেকে মাতিয়ার। এখন হইল কি যদি একজন মানুষের শরাব খায় তে তান শাস্তি কিয়ামতের দিন। সামনের যে উপরের 2টা উট আছে, এই 2টা উট ফরিস্তায় টানিয়া নিবা, নিয়া খমরর মধ্যে নিয়ে ফেরাক মারবা। সামনের উপরের 2টা উট টানিয়া লম্বা করিয়া নিয়া মাথা গুড়িয়া জেলা বুর্গার বেটিনতে আগে বা আত্মীর জেলা ফুর তুলা মারলে উফরে দি জেলা উঠে, তদ্রুপ সামনের উট টানিয়া উফরে দি নিয়া উঠাইয়া খমর নিয়া ফিসে ফেরাক মারা হইব। আর নিচর যে উট জুলিতে জুলিতে উষ্টাইতে উষ্টাইতে আপনার ফাড় তলে ইয়া লম্বা হইব। এখন কোনটা দিকে উফরের উট নিয়ে ভাই লম্বা হইয়া নিয়ে কোমর ফেরাক মারা, আর নিচর উট উল্টিয়া এখানে ফাড় তলে হে উষ্টাই উষ্টাই হাসরের মাঠো আটের দেখতে কিলা সুরত হইব। ও হইল তার শাস্তি। এর বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এখন
কোনো জিনিস তুমি বাজারের মধ্যে লইয়া গেছো, নিয়া বেসরায়, নবীজি ফরমাইতরা মান বাআ আইবান লাম ইউনাব্বিহ আলাইহি লাম ইয়াজাল ফি মাকতিল্লাহি আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু। তুমি কোনো সামান বাজারের মধ্যে লইয়া গেছো, নিয়া বেসরায়, তোমার জিনিস তুমি বেসরায়, কিন্তু তুমি কিতা করতে না এই জানুয়ারের মধ্যে হয়তো জানুয়ার বেছো, যে সামান বেছো, যে চিজ বেছো, ইগুর মধ্যে আইবি কিতা আছে, তুমি আইবি কেন বয়ান করছো না? হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাইন ইরাকর মধ্যে আসলা, আমরার ইমাম তাইন ব্যবসা করতা কাপড়র। এক সময় তাইন 100 গজ কাপড় বহুত দূরই এক জায়গার মধ্যে ফাটাই দিছন। 100 গজ কাপড় না 101 গজ কাপড়, তোরা 1 গজ ফাজিল আছে, কিন্তু এই 1 গজ কাপড়, এই 100 গজ যে টান আছে, এই কাপড়ের টানোর মধ্যে সামান্য কাপড় ফাটা আসলো। তাইন কাপড়টা বেচিছন, কিন্তু তাইন বেচিছন 100 গজ, কাপড় হইল 101 গজ, অর্থাৎ 101 মিটার কাপড় তাইন বেচিছন 100 মিটার, কিন্তু মাঝখানোর মধ্যে কাপড়ের এক জায়গার মধ্যে কিতা আছে, কাপড়টা ফাটা আছে, 1 মিটার কাপড় ফাটা। গতিকে তাই তো বেচছেন 100 মিটার, আর কাপড় হইল 101 মিটার, 1 মিটার ফাটা ফেলাই দিলে তো 100 ঠিক আছে, কিন্তু তাইন বেচিছন, কিন্তু কইতা ভাউরি লইছেন যে এই কাপড়ের টানোর মধ্যে সামান্য ফাটা আছে, কাপড়টা তাইন ফাটাই দিছেন। ফাটানির ফরে তা নিরাই দিছে, তাইন কাপড়টা ঘুরাইয়া আনাইল আইছেন। আবার কাপড় যে সময় ঘুরাইয়া আনে নিয়েছে, তখন তাই নইলা বাই বেচনেওয়ালা, আর হেরা হইলা মস্তরি লনেওয়ালা, হেরা জিকাইলা, তাই কইলা না এই কাপড়টা বেচা যাইজ নাই বলে, এখানে বলে আমি কাপড় বেচতে সময় তোমার তান্ডে কিতা করছি না, এই কাপড়ের আইবুগু আমি বয়ান করছি না, যার কারণে পয়সাটা হালাল নাই। তাহলে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মান বাআ আইবান, তুমি কোনো সামান বেচছো, কিন্তু এগুলোর মধ্যে যে আইব আছে তুমি আইবরে বয়ান করছো না, এই আইবালা সামান বেচছো, বেচার কারণে হয়তো লাম ইউনাব্বি আলাইহি, এই সামানোর মধ্যে, এই চিজের মধ্যে, এই বস্তুর মধ্যে কি আইব আছে, তুমি আইবটা বয়ান করছো না। বয়ান না করার কারণে লাম তাজাল ফি মাকতিল্লাহ, হামেশা হামেশা সব সময় আল্লাহ তোমার উপরে গুসা রইবা। আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, কিবা তো কন্টিনিউ হামেশা ফেরেশতা তোমার উপরে লানত দিতে রইবা। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা একজন মানুষে কিতা করছে, বাজারের মধ্যে আপনার জানুয়ার লইয়া গেছে, লইয়া নিয়ে জানুয়ার বেচিত্রা আপনার, আচ্ছা এই জানুয়ারের হাদিসকে বাদে কইমু। এখন তুমি কইছেন সবসময় যে তুমি জিনিসটা নিয়ে বেচছো, এগুলো আইব বয়ান করছো না, না করার কারণে আল্লাহ তোমার উপরে নারাজ, আর ফেরেশতায় তোমার উপরে লানত দিবা। এর পরে হইল গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমাইতরা মান আখাযা শিবরাম মিনাল আরজ, একজন মানুষে কিতা করছে, জমিন টেলিছে, আইল টেলিছে, খাসা কাটিছে, কিন্তু কিতা করছে, মান আখাযা শিবরাম মিনাল আরজ, একজন মানুষে আত্মসাৎ করিয়া কোনো আরেক মানুষ, দুর্বল মানুষ, কমজোর মানুষ দেখিয়া তার তোরা মুসর গল্লা ডাট, এর কারণে কিতা করছে, লাগাবাড়ির বেটার জমিন টেলিছে আদাত জায়গা। মান আখাযা যাইন আত্মসাৎ করছেন, শিবরাম মাত্র আদাত জায়গা, এটারে আমরা উর্দু ভাষা কয় এক বালিশ, বারে আমরা যে আদ দিলাম মাফি, ওলা আদাত জায়গা কিতা করছে, হে কবজা করছে, আত্মসাৎ করছে। মান আখাযা শিবরাম মিনাল আরজ ফাইন্নাহু ইউতাওয়াকুহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনকে কিয়ামতের দিন কিতা করবা, তওক বানাইয়া দিবা। ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সাবঈ আরজিন, ওলা 7 জমিন আল্লাহ তবক বানাইয়া, তবক কোয়া বেড়ি লঙ্গর। এখন মনে করেন যে খামারে বড় বড় লঙ্গর যে বানায় ফুলিয়া, ওলা কইতা তারে কিতা করবো, ওলা 7 জমিন জাহান্নামের আঙ্গুন দিয়া লঙ্গর বানাইয়া, ওলা 7 জমিন লঙ্গর বানাইয়া তার গলার মধ্যে দিবা, খালি দক 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 করে। কি অবস্থাটা হইব, মাত্র যদি আদাত জায়গা যদি কিতা করে খেও, কোনো মানুষের আত্মজাত করে। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশিয়া ওয়াল মুরতাশি ওয়ার রাইশ ইয়ানি আল্লাযী ইয়ামশি বাইনাহুমা। এর বাদে কইতরা ঘুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা লানত, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলে লানত দিতরা কার উপরে, লাআনার রাশিয়া, একজন মানুষে যে ঘুষ খায়, লাআনার রাশিয়া ওয়াল মুরতাশি, একজনে ঘুষ দেনেওয়ালা আর একজন হইলা ঘুষ খানেওয়ালা। লাআনার রাশিয়া ওয়াল মুরতাশি ওয়ার রাইশ,
আর একজন হইলা যাইন ঘুষ দেওয়ানেওয়ালা, ইয়ানিল্লাযী ইয়ামশি বাইনাহুমা, বাঙ্গে দিতরে নবীজি, অর্থাৎ ও মানুষ যাইন 10 জনের মাঝখানো আটাআটি করে দেওয়াইছই, একজনে ঘুষ দিছই আর একজনে ঘুষ লইছই আর আরেকজনে মাঝখানো তাই কিতা করছেন দেওয়াইছই, ও তিনজন, তিনজনের উপরে আল্লাহ লাআনত, আল্লাহ রসুলের তিনজনের উপরে লাআনত দিতরা। এখন হইল কি ঘুষ, বর্তমানে যে কোনো কাম করতে আপনার ঘুষ ছাড়া হয় না। একটা দেখবা মেডিকেলের মধ্যে আসুন, বিভিন্ন খামের মধ্যে একটা আসুন, মানে আমরা যারা দলাল হই, ও এরে ওর রাইস মানে হইল ও দলাল, যাইন কিতা করুন, ইয়ানিল্লাযী ইয়ামশি বাইনাহুমা, অর্থাৎ এই দুইজনের মাঝখানে তাই আটাআটি করুন। এনে এখন বলে কিতা করো, সাররে টাকা 500 দিলে কলে কলে গিয়া কইলা সারে তোমার খামকো করে দিলেই বা, ও তাই মাঝখানো মাতিয়া এনে দি দেওয়াইলা, আর সারে কিতা করলা এন গেছটা কিন্তু 500 খাইলা ঘুষ খাইয়া খামকো করলা, আর যাইন দেওয়াইলা তাই হয়তো কিতা করতো হেন দেশ থেকে চান্দা পাইতেও পারেন নাও পাইতে পারেন জানি না, কারণ চান্দা না পাইলে তো দলালতি করার কথা নাই। ও তিনজনের উপরে লাআনত। এর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ওয়ালা তানাজাসু ওয়ালা তুসিরুল ইবিলা ওয়াল গানাম ওয়ালা তানাজাসু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা, মানুষের দুকা দিবার লাগি কোনো খতারে তোমার মুখ থেকে বাড়াইবে না, খবরদার কখনো। ওয়ালা তানাজাসু, দুকা দিবার লাগি কোনো বুলি তোমার মুখ থেকে বার করিও না। কইতরা মান গাসা, যাইন দুকা দিবা ফালাইসা মিনি, তাই আমার উম্মত নাই। এর কারণে নবী কইতরা ওয়ালা তানাজাসু, খবরদার আমার উম্মত, ওয়ালা তানাজাসু, মানুষের দুকা দিবার লাগিয়ে কোনো জাত মুখ থেকে কোনো বুলি বা করিও না। এগু কিলা সুরতটা হইল পুরা হাদিস আমি কইলে ফরে কইয়ার। এর বাদে কইতরা ওয়ালা তুসিরুল ইবিলা ওয়াল গানাম, আর তুমি দান কিতা করিও না, উট বৈশ কিবা তো গরু ছাগল, উট মহিষ গরু ছাগল ইত্যাদির স্তনের মধ্যে উলনির মধ্যে দুধ আটকাইয়া রাখিও না। ওয়ালা তানাজাসু, দুকা দিবার লাগে কোনো কথা কিতা করিও না, মুখ থেকে বার করিও না। আর গরু বৈশর উটর ছাগলর দুধ রে কিতা করিও না, উলনির মধ্যে আটকাইয়া রাখিও না দুকা দিবার লাগিয়া। ওয়ালা তুসিরুল ইবিলা ওয়াল গানাম, উট এবং ছাগল বকরি মহিষ ইত্যাদির দুধ স্তনের মধ্যে আটকাইয়া রাখিও না। আমরা কিতা করি, যারা গরু বেশি বলা করি শুনুকা, যারা গরু বেচইন মহিষ বেচইন, আগর দিন কিতা করেন, গরুর বাচ্চারে ফেন খাওয়াইন আর বাচ্চার মুখের মধ্যে হুফা লাগাইন, আর লাগাইয়া কিতা করেন, তারা স্তনের মধ্যে দুধ আটকাইয়া রাখুন ফুলাইয়া। ইগে কিতা করে হালাকে ইগে আধা লিটার দুধ দিবার, কিন্তু ফুলাইয়া রাখছেন 2 লিটারের জুকা। বাজারও নিতরা নিয়া কিতা কতরা বলি আমার গাইয়ে 2 লিটার দুধ দে হইয়া বেচিত্রা, নবীজি নিষেধ করছেন আগে। এখন কিতা করে বাজারের মধ্যে কি যাওয়ার বাদে কয়টা বলির মধ্যে একটা বলিল কিতা, হে গরুগু মাত্র হইল মনে করি নেও 25,000 টাকার গরু, হে কিতা করে তার পক্ষ থেকে একজনে হুদ্দাওয়াইয়া খোর কিতা তার পক্ষ থেকে বলে গরুগু আইয়া কর বলে ভাই সাহ গরুগু কিতা করমু, আমারে দিল 27,000 টাকায়, জি 27,000 টাকায় আমারে দিল। আসলে হে গরু লড়া নাই, আর এক পার্টি দেখের ঘুরাঘুরি কতরা হেরা লইতা, কিন্তু গরুটা 25,000-ওর, হে এখন আমি টাকা 27,000 দিলেই মোট টানাটানি করবা না দিলাও, কিন্তু গরুটা বড় সুন্দর, হি পার্টির সুন্দর পছন্দ হয়েছে, গরুটা হেরাও দেখছে যে সময় 2বার 3বার আটাআটি কতরা, এগু না নিলে হেরার হইতো না, তার খুব পছন্দ হয়েছে, ও টাইমে ইয়া কইব কিতা বলে টাকা 27,000 দিমু দিলাক কোয়া, আর টানাটানি করবা না। তখন হে গরু বেচনেওয়ালায় হে কর কিতা বলে না আমার জবর হইব, আরও তুমি টাকা 1,000 দিও, এখন আর 1,000 দিতাম না কইয়া হরিয়া গেছে গিয়া। তখন যারা পার্টি লোয়া তাইছেন এরা কিতা করবা, দেখলা হে গরুটা তো বড় 27,000 দাম হয়ে গেছে, ও তারা আস্তে আস্তে খানে খানে গিয়ে মালিকের হইতে একটা করুক বলে ওগু টাকা আরো 500 নিয়ে দিলে আপনার গরুটা বড় পছন্দ হয়েছে, ও যেন কিতা করছে হে দুকা দিছে, ও নবীজি কইছেন কিতা করিও না তুমি তাই বুলি মুখ তেকিন ওয়ালা তানাজাসু, বিলকুল মুখ তেকিন কিতা করিও না, কোনো দুকা দিবার লাগিয়া কোনো বুলি মুখ তেকিন বাকর পায় না। আর ওয়ালা তুসিরুল ইবিলা ওয়াল গানাম, উট বকরির দুধ স্তনের মধ্যে একটাই পায় না কখনো, তুমি দুকা দিয়ে কেতা করডায় বাজারের মধ্যে বাচ্চায় খাওক না চালিয়া নেও না,
বেটারে তুমি ইমানদারি হিসেবে ব্যবসা করো না, খো না বলে আমার গরু গরু না করি না 1 লিটার দুধ দিয়ে না 1/2 লিটার দুধ দে, তুমি কইয়া বেছো না, তুমি একটাইয়া ফুলাইয়া 2 লিটার দেখাইয়া বেটারে বেছিলাই, বাদর দিন বেটায় কিরাইয়া ফুইলা দিন পাইলো 2 লিটার, বাদর দিন কিরাইলো কিরানির বাদে পাইলো 1/2 লিটার, আইয়া করবাই তোমার গরু নকইলা 2 লিটার দে, মাত্র দে 1/2 লিটার, ও করবাই দুধ ইতা তৈল গিয়া নিয়ামত জিনিস, এটা হইল তকদির। আমার তকদিরও 2 লিটার দিছে, কিন্তু আপনার দুধের তকদির নেই, এর কারণে 1/2 লিটার। যাই হোক, বহুত আমি যে সাবজেক্ট আলোচনা শুরু করছি, আর একটা হাদিস আমি তর্জমা করিয়া ছাড়িয়ে দিব। আমার সামনে মুফতি সাহেব উপস্থিত হয়ে গেছেন, দাওয়াতি মেহমান, সময় বড় কম, কিন্তু সময় প্রচুর সময়ের দরকার। আমি যে সাবজেক্টও মাতি আর আপনার খুব জরুরি, অনেক কিছু মাত নিয়ে আসলাম সময়, আমি ভাবছিলাম প্রায় আসর পর্যন্ত আলোচনা করব। যাই হোক, সময় কম থাকার কারণে আমি শেষ করিলে এর একটা হাদিস তর্জমা আপনারা সামনে হাদিসে পড়েছিলাম। সর্বপ্রথম ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা হযরতে জাবিরের রওয়ায়াত করছেন হাদিস, কোথা লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ও মাংস টুকরা দুজখ বেহেশত যাইতো না, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ও মাংস যাইতো না জান্নাত, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যে মাংস টুকরা প্রতিপালন হইছে, যে মাংস টুকরা পরবরিশ করা হইছে, যে মাংস টুকরা ফালা হইছে, নাবাতা মিনাস সুহতি, অবৈধ কামাই দিয়া, সুদর মাল দিয়া, নাজাইজ তরিকার রুজি দিয়া, অবৈধ মাল দিয়ে কিতা করা হয়েছে, প্রতিপালন করা হয়েছে, যে মাংস টুকরা, এই মাংস টুকরা জান্নাত যাইতো না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি, আর প্রত্যেক ও মাংস, যেই মাংস টুকরা অবৈধ মালে প্রতিপালন হয়েছে, তার লাগি কানাতিন নারু আউলা বিহ, তার লাগি এই মাংসর লাগি শ্রেষ্ঠ হইল দুজখ, আগুন তার লাগি যথেষ্ট, তার লাগি বেহেশত নাই। সারাংশ হইল কিতা বলে, অবৈধ তরিকায়, অবৈধ পন্থায় যদি আপনার সামান্য পরিমাণ যদি আপনি কিতা করেন মাল খান, তাহলে এই শরীর আপনার জন্নতি বন্ত পারত নাই দুজখ ছাড়া। আল্লাহ আমরা যা হইছি খোয়াত তাকিন বেশি বেশি আমলর তৌফিক দেখুয়া, আর যেখানে আমি আলোচনা কোরআনের হাদিস তাকিন করছি, যদি কোনো শব্দ কোনো কম বেশি হয় আল্লাহ মাফ দেখুয়া, আর আমরা সারারে খোয়াত তাকিন হুনার তাকিন আমলর তৌফিক দেখুয়া। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।